এসআইআর এর চূড়ান্ত তালিকায় বাদ পড়ল 63,66,952 জনের নাম। যে তালিকাটা প্রকাশ হয়েছে এটা একটা ম্যাসাকার। এরা সংশোধিত ভোটার তালিকার নামে যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের যে সামারি রিভিশন বা আমাদের যে যে প্রক্রিয়ায় ভোটার তালিকা তৈরি হয় সেই তালিকাগুলোর মধ্যে সবসময় কিছু ভুল থাকে, কারণ শাসক দল যারাই ক্ষমতায় থাকুক তারা সবসময় চেষ্টা করে যে কিছু ভুয়ো ভোটার ঢুকিয়ে রাখতে, যারা তাদের পক্ষে ভোট দেবে। এটা সবসময় হয়, কিন্তু আমাদের প্রক্রিয়ার মধ্যে, আমাদের সংবিধান সম্মত প্রক্রিয়ার মধ্যেই কিন্তু ব্যবস্থা রয়েছে যে এই তালিকাগুলোকে সংশোধন করার এবং সেটাকে আইআর ইন্টেন্সিভ রিভিশন বা এসআর অথবা সামারি রিভিশন, যেটা বছরে 4বার করে হয়, সেটা দিয়ে কিন্তু এই তালিকা সংশোধন করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এরা এসআইআর এর নামে যে জিনিসটা করলো সেটা অ্যাকচুয়ালি তালিকাটাকে তছনছ করে দেয়া, নিজেদের ইচ্ছা মতো ভোটার তালিকা তৈরি করা, যেখানে বিজেপিকে যারা ভোট দেবে না তাদেরকে গায়ের জোরে বের করে দিয়ে যারা বিজেপির ভোটার তাদেরকেই একটা ভোটার পুল তৈরি করে মানে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে ভোট দেওয়ানোর একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। আমরা বিহারের রেজাল্ট দেখেছি, আমরা হরিয়ানার রেজাল্ট দেখেছি, আমরা মহারাষ্ট্রের রেজাল্ট দেখেছি, কি উপায়ে ওরা জিতেছে। এবং আজকে গতকাল আমরা এই সোশ্যাল মিডিয়াতে একটা খবর ঘুরে বেড়াচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আপনার ইচ্ছা না হলে আপনি বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু বিজেপি জিতবে। অর্থাৎ ওনারা এমন ব্যবস্থাই করে রেখেছেন, আপনি ভোট দিন বা না দিন, এই তামাশা মানে ভোটটা এখন সম্পূর্ণ ওরা তামাশায় পরিণত করেছেন, করে ওরা জেতার ব্যবস্থা করেছেন। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে এটা একমাত্র ভোটার তালিকা তৈরির মধ্যে দিয়ে শেষ হবে না। এসআইআর হচ্ছে এনআরসির প্রাকশর্ত। এনআরসির জন্য যে তথ্য সংগ্রহ করা দরকার সেটা এরা এসআইআর এর মাধ্যমে সংগ্রহ করলো। এটা নিয়ে এরা এরপরে এনআরসি করবে এবং এনআরসিতেও আরেকটা বড় সংখ্যক মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে। এটার উদ্দেশ্যেই কিন্তু এই এসআইআরটা করা হয়েছে। এরা এনআরসির নাম করেনি, নাম না করে এরা এনআরসি করেছে। এবং মানুষের এই যে নাগরিকত্ব হরণ, এই হরণের বিরুদ্ধে আজকে আমরা নো এনআরসি মুভমেন্ট, এপিডিআর এর মতো সংগঠনগুলো আজ থেকে 2018 সাল থেকে আমরা লড়াই করে যাচ্ছি। এবং আমাদের মূল দাবি হচ্ছে যে যে সংশোধনীগুলোর ফলে এই এনআরসি করা হচ্ছে সেই সংশোধনীগুলোকে বাতিল করা এবং আজকের এই যে এসআইআর, এই এসআইআর এর যে তথ্য এরা সংগ্রহ করলো এটাকে আইন করে বন্ধ করা, যাতে এই তথ্যগুলো মানুষের বিরুদ্ধে ব্যবহার না করা। আমাদের দেশের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাটি ছিল ইনক্লুসিভ, মানে সমস্ত এখানে ধরা হতো, কেউ যেন বাদ না যায়। আর এখন হচ্ছে ভোটাররা তাদের মানে প্রতিনিধিকে নির্বাচিত করছে না, নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করছে কে তাদের ভোটার হয়। অর্থাৎ সংবিধানকে জাস্ট মানে সংবিধানের চূড়ান্ত অপমান করে, সংবিধানকে চূড়ান্ত ভাবে অস্বীকার করে এরা এদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের টিকে থাকার জন্য এরা কিন্তু সংবিধানে যা তা চেঞ্জ করে ফেলেছে। এবার কথা হচ্ছে যে একমাত্র এটার উপায় হচ্ছে মানুষের সক্রিয় প্রতিরোধ। মানুষ যদি প্রতিরোধ করে, এই কয়েকটা লোক মিলে এভাবে সংবিধানটাকে তছনছ করে দিতে পারে। আমরা রাস্তায় আছি, আমরা মানুষের প্রতি আবেদন জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে পথে নামুন, কারণ কারোর লড়াই কেউ লড়ে দিতে পারে না, প্রত্যেকের নিজের লড়াইটা নিজেকে লড়তে হয়, একের লড়াই অন্যজন লড়ে দিতে পারে। মানুষ যদি আজকে রাস্তায় নামে তাহলে এই যে মানে স্বাধীনতার পরে আজ পর্যন্ত এত বড় সংবিধানের অপমান, এই অপমানটাকে প্রতিরোধ করতে মানুষকেই নামতে হবে এবং এখান থেকে খেলা ঘুরিয়ে দিতে হবে। মতুয়াদের তো 2003 সালেই তাদের নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দিয়েছিল। যখন অটল বিহারী বাজপেয়ী এর সরকার ছিল কেন্দ্রে, তখন থেকেই এটা বাদ দিয়ে দিয়েছিল এবং তারপর থেকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল নাগরিকত্ব দেব করে। এবং তৎকালীন সময়ে তার পরবর্তীতে সিএ আইন 2019 আসে, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বাহানা আরো বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যদি আইনটাকে সুস্পষ্টভাবে দেখা যায় তাহলে 2003-এর আইনের সাথেই এনআরসি যুক্ত, এটা হওয়ারই ছিল। এইবার বিষয় হচ্ছে মতুয়াদের যারা বাদ দিয়েছেন, মতুয়াদের বাদ দিয়েছে কেবলমাত্র যে বিজেপি, আরএসএস কিংবা নির্বাচন কমিশন তা তো না। গোটা সিস্টেম যারা আইনটা বানিয়েছে এই বাদ দেওয়ার, তারা প্রত্যেকে এর সাথে যুক্ত, কেউ প্রত্যক্ষভাবে যুক্ত, কেউ পরোক্ষভাবে যুক্ত। আজকে আমাদের রাজ্য সরকার এই 2003 সালের আইনের সময় তিনি ভোট দিয়েছেন। আসামে যে এনআরসি হলো 2003-এর আইন ধরে, তাতেও তিনি পক্ষে ছিলেন। কিংবা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো যারা ভোটে লড়ে, প্রত্যেকেই পক্ষে ছিলেন। আজকে অসংখ্য মানুষ বাদ যাচ্ছে, তার মধ্যে মতুয়ারা একটা অংশ। এবার মতুয়াদের বিষয়, মতুয়াদেরও বুঝতে হবে
মতুয়াদের যেমন ভাবে বাদ দিয়েছে, তারা কি এবার বাকি রাজনৈতিক দলগুলোকে তাদের মনের ভেতর থেকে বাদ দেবে, সমাজ থেকে বাদ দিয়ে নিজেরা কি কিছু উন্নত মানের ভাবনা চিন্তা করবে, এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে কিনা, এটা তাদের ভাবা উচিত। এই প্রতিশ্রুতি কোনো ছুটকো ছাটকা নেতা মন্ত্রী কারোর রাখার ক্ষমতা নেই। কারণ ভারতবর্ষের নাগরিকত্বের একটা আইন রয়েছে, যে আইনটাকে আমি বলছি আপনাদের, আইনটা 1955 সালের যে আইন, তাতে বলা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব। তারপর রাজীব গান্ধীর আমলে 86-তে সংশোধনী হয়, 87-তে তার অ্যামেন্ডমেন্ট হয়। 87-র অ্যামেন্ডমেন্টে বলা হয় যে 87 জুলাইয়ের পর থেকে যারা ভারতে জন্মাচ্ছেন তাদেরকে নিজেদের নাগরিকত্বের প্রমাণ এবং বাবা কিংবা মা যে কোনো একজনের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। এরপরে আইনটা আরো ভয়ঙ্কর জায়গায় যায় অটল বিহারীর আমলে 2003 সালে। 2003-এর ডিসেম্বরের পরে যারা জন্মাচ্ছেন তাদেরকে নিজের নাগরিকত্বের প্রমাণ সহ বাবা এবং মা উভয়েরই দেখাতে হবে। এই 2003 সালের আইন ধরেই এনআরসি, আজকে যে এসআইআর হচ্ছে সেই এসআইআর, যাবতীয় কিছু এই 2000 সিএ 1987 ও 2003 সালের আইন, যাতে সকলে যুক্ত, গোটা সিস্টেম যুক্ত। এবং দেখা গেল যে বিচার ব্যবস্থা নানান ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে থাকে, তারাও এতে যুক্ত হয়ে মানুষকে বাদ দিলেন। অর্থাৎ যদি আমাদেরকে এই ভুয়ো প্রতিশ্রুতির বাইরে বেরোতে হয়, তাহলে নিজেদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে এবং এটা স্পষ্ট বুঝতে হবে যে আর এই যে ছুটকো ছাটকা যে নেতারা রয়েছে, যে দালালি করা রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা আম্বানি আদানিদের ফান্ডে চলছে, টাটা বিড়লা আম্বানি আদানিদের ফান্ডে চলছে এবং এই দেশের নাগরিকদের মানে যাচ্ছাতাই হিসাবে ব্যবহার করছে, রাস্তার কুকুরের সাথেও ওরকম কেউ ব্যবহার করে না, এদেরকে এবার বয়কট করার সময় এসে গেছে। এবং এদেরকে বয়কট করে নিজেদের চেতনা বাড়িয়ে নিজেদের সংগঠন গড়া, নিজেদের রাজনৈতিক লড়াই নিজেরা লড়ে নেওয়া, এই জিনিসটা প্রত্যেকটা অংশকে বুঝতে হবে আজকের দিনে। দেখুন, এই বিজেপি কিংবা তৃণমূল কিংবা বাকি যে বিরোধী দলগুলো আছে, তারা প্রথম থেকেই, এটা বিহারেও দেখা গেছে, তাদের কোন মানুষ বাদ যাচ্ছে, কোন মানুষের রুটি রুজির প্রয়োজন কিংবা মানুষের কি সমস্যা তার সমাধান করার বদলে তাদের কাছে মুখ্য জায়গায় রয়েছে আমরা ক্ষমতায় কিভাবে আসবো। ফলে শ্রমিক ভট্টাচার্য আরএসএস করেছেন, এখন বিজেপি নেতৃত্বের জায়গায় রয়েছেন, রাজ্যের তিনি সম্পাদক হয়েছেন, তার উপর দেখভাল করেছে, তিনি ওই ধরনের এজেন্ডাই পরিচালিত করছেন। তার যে আরএসএস এর মনুবাদী এজেন্ডা, এদেশের মতুয়া মানে নমশূদ্র, নিম্নবর্ণ, দলিত, আদিবাসী, মুসলমান, এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা এবং ব্রাহ্মণ্যবাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করা, সেই কার স্বার্থে হবে? আম্বানি আদানিদের স্বার্থে। তারা সেই স্বার্থে এগিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, বাকি রাজনৈতিক দলগুলো যারা এত ভক্ষমবাজি দিচ্ছে, এত ডায়লগবাজি দিয়ে বিভিন্ন কিছু করবার কথা বলছে, তারাও দেখা যাচ্ছে এই নানান কিছুর মধ্যে থেকে আরএসএস বিজেপির সঙ্গী হয়েই কাজ করছে। গোটা সিস্টেমটা আজকে আরএসএস বিজেপির সঙ্গী হয়ে এই দেশকে, যাবতীয় এই দেশের দলিতদের, মুসলমানদের, আদিবাসীদের খতম করে দিয়ে গোটা দেশটাকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদের খাতাতেই। এবং আরেকটা জিনিস আপনাদের বলি, আপনারা যে একটা জিনিস বারবার বলছেন ভোটার তালিকা থেকে বাদ, ভোটার তালিকা থেকে বাদ, এইটা একটা দেখানো হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ, যেখানে আরেকটা ঠেকনা দেওয়ার চেষ্টা করছে এরা, এই ভোটটাই পাবে না তুমি, পরের ভোটে 6 ফর্ম কিংবা সিএ ইত্যাদি অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। আদতে আমরা যদি আরো গভীরতার সাথে দেখি, তাহলে কি ভোটের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক ছিল? ভোট তো ঐচ্ছিক বিষয়। হ্যাঁ, যখন ভোটার লিস্টে নাম তুলতে হতো ফর্ম 6 ফিল আপ করতে হতো, কিন্তু ভোট তো ঐচ্ছিক বিষয়। এখন তো ভোটকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে এবং যেই নাগরিক সেই ভোট দিতে পারবে, এই এজেন্ডায় নাগরিকত্বকেই প্রধান করে দেওয়া হচ্ছে। ভোটটা সেখানে প্রধান না, ভোটটা একটা বিজ্ঞাপন মাত্র, গিমিক মাত্র, যেখানে ও একটা নিজের ভোটার তালিকার মাধ্যমে নিজের নাগরিকদের নিজেই বাছাই করছে। অথচ এদেরকে, এরা কিভাবে এসেছে, এরা বলে জনপ্রতিনিধি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এরা আম্বানি আদানিদের পয়সায় এসেছে, কোনো জনপ্রতিনিধি নয়, জনগণের কোনো প্রতিনিধি হিসাবে এরা কাজ করেনি এতদিন এবং আজকেও করছে না বলেই এত নাগরিক বাদ করছে। দেখুন, এইটা বাদ যাবে, আগে থেকেই ওদের পরিকল্পনা ছিল এবং এটা আমরা অনেকদিন আগে থেকে দামাল বাংলা বলছি যে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন কিন্তু যেটা করছেন সেটা আসলে কিন্তু পিছনে রয়েছে এনআরসি। এই এনআরসিটা করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এবং সমস্ত মানুষের কাছ থেকে
প্রত্যেক মানুষের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে ওরা একটা জায়গায় এটা এনেছে এবং প্রচুর মানুষের, এর আগে আমরা জানি 56 লোকের কাছাকাছি আরো বেশি হবে নাম আগে থেকে বাদ গেছে, এবারে 60 লক্ষের কাছাকাছি মানুষ বাদ গেছে। এই মানুষগুলো প্রমাণ করতে পারবে না। আর এটা মুসলমানদের একদিকে টার্গেট করছে, একদিকে মতুয়া, যেহেতু এটা মতুয়াদেরকে একটা ভুল বোঝানো হয়েছিল যে এটা মুসলমানদের বাদ দেওয়া হবে, এটা হিন্দু রাষ্ট্র করা হচ্ছে, তাই বাইরে থেকে যে সমস্ত মুসলিমরা এসেছে তাদের জন্য এই এসআইআর এর নাম করে যে এনআরসির গল্পটা সেটাই বলেছিল যে একটা ওই হিন্দু নাম বাদ যাবে না, কি পুরোটাই মিথ্যা কথা বলেছিলেন। আমরা জানি নদিয়াতে প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ বাদ যাচ্ছে, এটা যাবে আগে থেকে জানা ছিল। এবং এই মানুষগুলোকে মানে একটা সামঞ্জস্য রাখার জন্য, যেহেতু হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে মতুয়াদের নাম অনেক বাদ যাচ্ছে, সেখানে একটা সামঞ্জস্য রাখার জন্য ইচ্ছাকৃতভাবে মুসলিমদের নামও বাদ দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে। মানে সেটা ওদের কাছে কারণ হতে পারে, আমরা সেটাকে কারণ মনে করছি না, কারণ ওরা ঠিক করেছিল বাদ দেবে তাই বাদ দিচ্ছে। কারণ হয়তো বাবার নামে আগে যে স্পেলিংটা ছিল 2002 সালে, এখন হয়তো 2024-এ বা 25-এ সেটা একটা পরিবর্তন ঘটেছে, সেইগুলোকে ইচ্ছাকৃতভাবে, এবং ওরা জানে এরা সবাই কিন্তু এদেশেরই নাগরিক, এদেশেরই ভোটার, তাদের নামগুলোই বেশিরভাগ অংশে বাদও যাচ্ছে। কারণ এর আগে যেমন আমরা জানি যে 28 তারিখে সবাই জানতো যে 28 তারিখে ভোটার তালিকা বা এই এনআরসি লিস্ট বেরোনোর সাথে সাথে মানুষ রাস্তায় নামবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ ঘুমিয়ে পড়েছে। সবাই মানুষের মধ্যে এমন একটা কি বলবো ভয় তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমরা জানি সিআরপিএফ প্রচুর নেমে যাবে, এরপরে কালকে থেকে মানে প্রায় 400টা সংগঠন নেমে পড়বে রাস্তাঘাটে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু বলেছিলেন যে কোনো যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। আজকের 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে তালিকাটা বেরিয়ে গেল, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে বৈধ ভোটারের নাম প্রচুর পরিমাণে বাদ গেছে। তার সত্ত্বেও কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো আওয়াজ তুলছে না, বা তাদের রাস্তায় আমরা দেখতেও পাচ্ছি না, তারা রাস্তার মধ্যে নেই। কারণ এটাও হয়তো মনে মনে তারা চেয়েছিল, মুখে বলেছিল বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আখেরে প্রচুর নাম বাদ গেছে এবং যাবে। তাহলে হয়তো ওদের চুরি করার রাস্তা আছে, ইভিএম দিয়ে চুরি করবে, যেমন ভাবে অন্য জায়গায় করেছিল অন্য রাজ্যগুলোতে। এইভাবে তো বিজেপি ক্ষমতায় এসেছে, যেমন বিহারে, ওখানে কিন্তু বিজেপি আসার কোনো লক্ষণ ছিল না, এসআইআর এর পরে বিজেপির আসার লক্ষণ ছিল না, কিন্তু কিভাবে এসে যাচ্ছে বিজেপি। হয়তো বিজেপির এখানে একটা গঠাব আছে, তারা ইভিএম এনে, আজকে তো দেখা যাচ্ছে এই লিস্ট বেরোনোর সাথে সাথে হয়তো কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, হতে পারে 1 সপ্তাহের মধ্যে সিআরপিএম নেমে যাবে, ভোট হয়ে যাবে। চুরি চামারি করে যেভাবে ওরা ক্ষমতায় আসবে এটাই হয়তো ওদের পরিকল্পনা, হতে পারে ওরা চুরি করবে, তাই তারা এইভাবে জোর দিয়ে বলতে পারছি কেউ যদি চুরি না করে এত কিছুর পরে ক্ষমতায় আসবে সেটা ভাবে কি করে, এটাই ওদের কৌশল। আমাদের দেশে একসময় সিটিজেনশিপ যে আইন ছিল সেটাতে বলা ছিল যে বাংলাদেশ থেকে যদি কেউ এখানে খেতে কাজ করতে আসে বা কেউ কোনো কাজ করতে আসে এখানে বর্ডার সংলগ্ন এলাকায়, তাদের সবারই নাগরিকত্বের অধিকারের জন্য তারা অ্যাপিল করতে পারে। তারপরে 87 সালে একটা নতুন সিএ আনা হয় এবং 2003-এ আবার সেটা আরো কড়াকড়ি করে দেওয়া হয়। এবং এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের ভৌগোলিক অবস্থা যেরকম, যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুটোরই বর্ডার খুবই গোলমেলে, এবং সেখানে মানুষের অর্থনৈতিক জীবন কিছুটা হলেও এখনো যুক্ত। বর্ডার থেকে মানুষ এদিকে আসেন কাজ করতে, এখান দিয়ে মানুষ ওখানে যান। সেখানে আমরা মনে করি মানবিকতার জায়গা থেকে যে তাদেরকে হেনস্থা করা উচিত নয়। যদি অবাধ প্রবেশ নিয়ে সমস্যা হয়ে থাকে তাদেরকে সেটা কোনো একটা ধারাবাহিক ব্যবস্থার আন্ডারে আনা হোক, তাদেরকে কিছু অধিকার দেওয়া হোক, তাদেরকে কিছু সুযোগ সুবিধার মাধ্যমে যাতে তারা খাতায় কলমে থাকে, যাতে আমরা জানতে পারি অন্তত মানুষ কেন আসছে বা কেনই বা যাচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে মতুয়ারা এত সংখ্যা, তাদেরকে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়, তাদেরকে সিএ ওই কার্ড করে দেওয়ার কথা বলা হয়েছিল যে কার্ড করে দিলে কোনো অসুবিধা হবে না। এটা তো প্রথম দিয়ে আমরা জানতাম যে প্রতিটা দলই তো আইডেন্টিটি পলিটিক্সের উপরে দাঁড়িয়ে তারা কেউ মতুয়াকে সাধারণ বাঙালির সাথে লাগায়, কেউ মুসলমান হিন্দু করে, কেউ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এগুলো করে, বিভিন্ন রকম এরকম আইডেন্টিটি পলিটিক্স চলতে থাকে, আত্মপরিচিতির রাজনীতি। এর মাধ্যমে যেটা হয় যে বাস্তব যে কথা, যে প্রপার নাগরিকত্বের অধিকার, সেই কথাটাই চলতে থাকে। পলিটিশিয়ানরা প্রতিশ্রুতি দিয়ে যান, শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে বড় বড় বক্তব্য রাখেন, সেখানে স্থানীয় বিজেপি অনেক কার্ড করে দেবো, এই করে দেবো, আবেদন করে দেবো, বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু আমাদের এলাকাতেও আমরা যেটা দেখছি, নদিয়াতে তো আমি কাজ করিনি সেই অর্থে, আমি দমদম রাজারহাট এলাকায় কাজ করেছি, তো সেখানেও যারা মতুয়া রয়েছেন তাদের মধ্যে অনেকেরই নাম বাতিলে চলে গিয়েছে, তাদের অনেকেরই নাম সন্দিগ্ধের তালিকায় রয়েছে। তো সেই জায়গা থেকে
আমাদের কাছে আমাদের বার্তা স্পষ্ট ছিল যে আপনারা এরকম আপনাদেরকে আলাদা করে সুবিধা করে দেওয়া হবে এবং যারা মতুয়া নয় তাদেরকে সুবিধা করে দেওয়া হবে না। এই সুবিধার রাজনীতি করলে হবে না। আমাদের এখন সবার অধিকার নিয়ে ভাবতে হবে, সবাইকে এক জায়গায় হতে হবে, কোনো আত্মপরিচিতির ভিত্তিতে নয়। যারা দেশের জন্য শ্রম দেয়, যারা দেশে খেটে খায়, যারা দেশটাকে গড়ে তোলে, সবার জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। যদি তাদের নাগরিকত্ব না থাকে তাহলে এই দেশের নাগরিকত্বের কিছু দামই থেকে যাচ্ছে না, আমরা এটাই মনে করি। এবং মতুয়া মানুষদের কাছেও আমাদের সেই বার্তাটাই থেকেছে। এবং হ্যাঁ, তাদের কাছে যদি কোনো ডকুমেন্টসের অসুবিধা হয়, তাদের যাবতীয় যা সমস্যা সেটার জন্য তো মঞ্চগুলো রয়েছে। আমাদের রাজারহাট এলাকায়, দমদম এলাকায় আমরা করেছি, নদিয়াতেও বিভিন্ন কৃষক সংগঠনের উদ্যোগে, এনআরসি এসআইআর বিরোধী মঞ্চের উদ্যোগে এদের সাথে গিয়ে কথা বলা হয়েছে এনাদের সাথে, এবং তারা যথেষ্ট এই আন্দোলনে আশাবাদী, তারা আশা রাখছেন। কিন্তু হ্যাঁ, আমরা সেই ফাঁপা প্রতিশ্রুতি কাউকে দিতে পারছি না এখনো। আমাদের হাতে কোনো প্রাতিষ্ঠানিক ক্ষমতা নেই, বা আমরা সেই কোটি কোটি টাকা বিলিয়ে কিছু সুবিধা করে দেবো সেটাও আমাদের জায়গা নেই। তো আমরা তাদের সাথে একসাথে সংগ্রাম করে, নির্বাচন কমিশনের উপরে প্রশ্ন করে, বিএলওর অফিস ঘেরাও করা হোক, সেটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হোক, যেইভাবেই হোক আমরা চেষ্টা করছি তাদের নাগরিকত্ব বাঁচানোর। আমরা একজনকেও নাগরিকত্ব হারাতে দেবো না, সেই প্রতিশ্রুতি আমাদের রয়েছে এবং সেই প্রতিশ্রুতিটা আমরা বাস্তবে করছিও। সাধারণ মানুষ বন্ধ করছেন, সাধারণ মানুষ প্রতিরোধ করছেন, ঘেরাও করছেন, এটা আগামী দিনেও জারি থাকবে। এবং যতদিন প্রতিটা মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত না হচ্ছে, যতদিন মানুষকে ঘুষপেঠিয়া বলে, বহিরাগত বলে মানুষের পর্যায় থেকে নিচে নামিয়ে আনা হচ্ছে, ততদিনে প্রতিরোধ চলবে। এবং এই এসআইআর এনআরসি আমরা কোনো মতেই হতে দেবো না। এখনো আমরা মনে করি যে এখনো দেরি হয়ে যায়নি, তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু এখনো সময় রয়েছে। যদি আমরা এই নির্বাচনে সংসদীয় দলগুলোকে বুঝিয়ে দিতে পারি যে আমাদের ভোটগুলো আপনাদের খেলনা নয়, আপনাদের মুখ দেখে আমরা ভোট দিই না, আমাদের অধিকার থেকে যদি আপনারা আমাদের বঞ্চিত করেন, আমরা আপনাদেরকে ভোট দেব না, আমরা নিজের ভোট উইথহোল্ড করব এবং নিজের এলাকায় নিজেদের বিকল্প ব্যবস্থা গড়ে তুলব। যদি এই বার্তাটা আমরা পৌঁছাতে সফল হই, নিশ্চয়ই ফল হবে। আমরা কারোর সেভিয়ার নই, আমরা কোনো হিরো নই, বা আমরা কোনো বাইরে থেকে আসা ফেরিস্তা নই। আমরা মানুষই, আমাদের মঞ্চের অনেক সদস্যদেরও এই সমস্যা হচ্ছে। আমরা সবাই একসাথে এই সমস্যাটাতে রয়েছি, একসাথে যুঝবো এবং একসাথে বিজয়ী হয়ে বেরোবো, এটাই আমাদের আশা।